ছাত্ররা সাহস নিয়ে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছিল, রক্ত দেব, জীবন দেব, সামনের দিকে যাব, পিছু হটব না। এই জন্য আমি বলেছি, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। হবে না, হবে না? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। ওরা ভেবেছিল, যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিল আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। আরেকটু জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? কাবা রক্ষায় যে মহান রব, আব্দুল মুত্তালিব তার উটগুলো ধরে নিয়ে গেল আব্রাহার সৈন্যরা। আব্দুল মুত্তালিব গেলেন আব্রাহার দরবারে, বা আব্রাহার যে তাবু গেড়েছে সেই তাবুতে, যে বললো আমার উটগুলো ফেরত দাও। বললো তুমি না কাবা রক্ষণাবেক্ষণ করো? বললো হ্যাঁ করি। এই উঠছেন কেন? তাহলে শেষ করে দিই। এই দুজন উঠছে কেন? এই দুজন ও মুরব্বী, মুরব্বী ও মুরব্বী, আর ভুল কইরো না, হ্যাঁ? বাতিলের মতো বাদে জীবন গইরো না, মুরব্বী ও মুরব্বী, আর ভুল কইরো না। আর ভুল করা যাবে? মুরব্বীরা এখন অনেক মুরব্বী আছে, শয়তানের হাড্ডি, 84 বছর বয়সে 32 বছরের মেয়ে বিয়ে। না জায়েজ বলছি না, তোর এত শখ আসে কোন? আমার যুবকরা মেয়ে পায় না, কথা কয় না, বিয়ে করবে বুঝলে কত বুদ্ধি করে। আব্বা যেই বলছে, আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না? তা বলছে এখনো তো তোর বিয়ে দিলাম না, তো তোর ছোট ভাইয়ের বিয়ে দিই কি করি? বলছে এই কথা তো জিভের আগায় নিয়ে আসো না। বুদ্ধি আছে না নাকি? মানে নিজের বিয়ের কথা কবে তা লাইন পাচ্ছে না। যেই বলছে আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না, তা বলছে তোরই তো এখনো বিয়ে দিলাম না। তো বলছে এই কথা তো কোনোদিন জিভের আগায় আনো না। তার মানে এখন বড় ভাইয়ের কি, হ্যাঁ
তো এই জন্যই ইরা পাচ্ছে না, ওরা রে বাবা ওই যে তনি না কিডা ওর স্বামী হাসপাতালে, খুব টেনশনে, ও সারা দেশের লোকের খেপাই দিলিছে যুবকের, কথা কয় না, সত্যি না মিথ্যা? তারপরে আর একটা কিডা ছিল ওই যে মোটা করে কি নাম জানি না, ইরা সব এই যে এইভাবে আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন, বলে না আমিন। বিয়ে করেছিস কথা, যুবকের আবার ওগুলো দেখাই থাকে, এত আস্তে কোথায় তোকের পক্ষে কথা করলেও আসতে বলবি। হ্যাঁ, সেদিন গেছি রাজশাহী, বলছে হুজুর বিয়ে করার দোয়াটা করি দেন, ওর বিয়ে করার দোয়া করতে হবে, সিরকুট দেয়, হুজুর বিয়ে হচ্ছে না, একটু দোয়া করে দেন। আমি কই আমার বিয়ে তাই কত পলিসি করতে হলে তোমার দোয়া করতেছি এখন। আল্লাহ যুবকদের বিবাহের ব্যবস্থা করে দিন, বলেন আমিন। তবে শয়তানি করে বেড়ায় না, তুমি যারে নিয়ে লাইলাতুল ফেব্রুয়ারি করো, তোমার ডান নিয়ে কিন্তু আর একজন তাহাজ্জুদ পড়ে, এটা মাথায় রাখবা, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। তাইলে আরেকটা শোনায় নাকি? তো আব্দুল মুত্তালিব বললো আমার উটগুলো দিয়ে দাও, কয় তুমি তো কাবার রক্ষণাবেক্ষণকারী, তুমি কাবার ব্যাপারে বললে না, তুমি উটগুলো চাইলা। কয় আমি উট চাইছি কারণ আমি উটের মালিক, কাবার মালিক তো আল্লাহ, উনার যদি প্রয়োজন হয় উনি কাবার রক্ষা করবেন, আমার উটগুলো ফেরত দেন, আমি নিয়ে চলে যাই। উটগুলো নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাবার দরজায় দাঁড়িয়ে আব্দুল মুত্তালিব বলল, আল্লাহ ওই বাহিনীকে মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য আল্লাহ তুমি যদি চাও তোমার ঘরকে রক্ষা করতে পারো। এই হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছে না করে নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, আল্লাহ নবীকে বললেন আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে কিরাম আচরণ করলাম, আমি তাদের চক্রান্ত নস্যাৎ শুধু করিনি, ওদের একদম চর্বিত ভুসির নাই করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এই দেশে কত আন্দোলন হলো, কত মিছিল, শাপলা চত্বর, 28 অক্টোবর সব আন্দোলন চলে গেল, কি অনেকেই ধরেই নিল যে আর বুঝি হবে না, আর বুঝি নিস্তার। এমনকি আমার কাকা বলেই দিলে মানুষ বাঁচে কয়দিন, বলেছে না বলে নাই? 16 বছর তো চলেই গেল। ওরা মনে করেছিল মানুষ মরে যাবে কিন্তু আমাদের ক্ষমতা শেষ হবে। আল্লাহ বললো আবাবিল পাঠালাম, পাঠাইছে না পাঠায় নাই? পাঠাইছে না পাঠায় নাই? এই ছোট ছোট বাচ্চা শিশুরা যে বলল আমি আবু সাইদ হতে চাই, পিঠে লেখা আবু সাইদ, বুকে লেখা আবু সাইদ, শহীদ হতে চায়। ছোট বাচ্চা শিশুরা বললো আবু সাইদ ভাইয়ের জন্য জীবন দিতে আসছি, তার রক্তের বদলা নিতে আসছি। এই বাচ্চা শিশুগুলো যারা রাজনীতি বোঝে না, তারাও রক্তের জন্য প্রস্তুত হয়ে গেল। ওরা বাচ্চা শিশু নয়, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হওয়া আবাবিল, ঠিক না বেঠে? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে।